আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিন ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আলু এবং ডিম দিয়ে সহজভাবে একটি বিকালের নাস্তার রেসিপি। এটা তৈরি করা খুব সহজ এবং উপকরণও কম লাগে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। মাত্র 5 মিনিটে যদি ঝটপট আপনারা কোনো নাস্তার রেসিপি তৈরি করতে চান, তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাতের সাহায্যেও ম্যাশ করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি বিলেতি ধনেপাতা নিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, ওই পর্যায়ে হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেবেন। তারপরে হাতের সাহায্যে এভাবে মেখে ডোয়ের মতো তৈরি করে নেবেন, যেরকম আমরা আটার ডো তৈরি করি। তো ডোটা কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন খুব সফট হয়ে যাবে আর হাতের মধ্যে আর লেগে আসবে না। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটি রুটি বেলার ফিরের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা অংশ নিয়ে আমি লম্বা রোলের মতো তৈরি করে নেব। একইভাবে আমি বাকি অংশগুলোকে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তিনটা ডোই আমি রোলের মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। একটি রোল নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে আরেকটু লম্বাটে শেপ করে নেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর মধ্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি। অবশ্যই কাঁটা চামচের মধ্যেও কর্নফ্লাওয়ার বা ময়দা লাগিয়ে নেবেন, না হলে কিন্তু লেগে যাবে। তো এইভাবে শেপ করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে করে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা শেপও তৈরি হয়েছে। একই পদ্ধতিতে আমি বাকি রোলগুলো থেকেও ছোট ছোট করে নাস্তা তৈরি করে নেব। এই কর্নফ্লাওয়ারগুলো লাগিয়ে নিলে নাস্তাগুলো লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে আপনারা শেপ তৈরি করতে পারবেন। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে একপাশে আমি রেখে দেব। অন্যদিকে একটি বাটির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার এটাকে একপাশে রেখে দেব। এবার এই ডিমের মধ্যে আমি একটি করে নাস্তা দিয়ে তারপরে পাশে ব্রেড ক্রাম রেখেছি, এর মধ্যে নাস্তাগুলোকে ভালো করে কুট করে নেব। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম যদি না থাকে, আপনারা কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া বা মুড়ি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। তো সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এতে দেখুন সবগুলো নাস্তা তৈরি করে ফেলেছি। এবার ভাজার জন্য আমি চুলায় চলে যাব। তো প্রথমেই চুলাতে একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। এবার মিডিয়াম টু লো আছে আমি এই নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলোর মধ্যে কালার চলে আসে। তো আপনারা কিন্তু চুলার আঁচটা লোতে রেখে ভাজবেন, না হলে নাস্তাগুলো উপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাদবাকি নাস্তাগুলোও ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে, মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা ঝটপট অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে মজাদার। উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা সফট। অল্প কিছু ঘরে থাকা উপকরণে এবং অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। যাদের হাতের কাছে সময় কম থাকে তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাত্র একটি আলু আর 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আলু আর ময়দার তৈরি একটি ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই মুচমুচে টিফিন রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এখানে চিনি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা আমাদের নাস্তার স্বাদটা যেরকম বাড়িয়ে দেবে, তেমনি এটা কিন্তু হজমে অনেকটা সহায়তা করে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাবার তেল। তেলটা কিন্তু এখানে বুঝে দিতে হবে। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য আমি 4 টেবিল চামচ এখানে তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা যদি সঠিক হয় তাহলে ময়ারটা খুব সুন্দর হবে আর নাস্তাটাও ক্রিস্পি হবে। তো আপনাদের তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য প্রথমে তেলটা এইভাবে মাখিয়ে নেবেন। তারপরে হাতের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এভাবে চাপ দিয়ে ধরলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, আবার ছাড়লে গোড়া হয়ে যাচ্ছে। এরকম হলে বুঝতে পারবেন যে আপনাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার এইখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে যাতে করে ডোটা একদম নরম না হয়ে যায়, আবার একদম শক্ত না থেকে যায়। তো আপনারা কিন্তু আমার ডোটা দেখে বুঝতে পারছেন যে আমি একদম নরমও করে ফেলিনি, আবার একেবারে শক্তও রাখিনি। তো খুব ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের উপর আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এই তেলটা দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত সফট থাকবে আর নাস্তাটাও কিন্তু খেতে ক্রিস্পি হবে। তো আমি তেলটা ভালো করে ডোয়ের মধ্যে মাখিয়ে তারপর ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলাতে একটি পুর তৈরি করে নেব। এর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা সেদ্ধ আলু। আলুটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, তবে একটু দানা দানা রেখেছি, এতে করে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগে। এবার পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব।
আলুটাকে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এর কারণে কিন্তু পুরো স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিলেতি ধনেপাতা কুচি। আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি সবগুলো মশলাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এই পুরো স্বাদ অনেকটা গুণ বেড়ে যায়। তো বাদামগুলো দেওয়ার পরে 2-1 মিনিটের মতো পুরটাকে নেড়েচেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো এই তো আমার পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। একটু আঙুল দিয়ে চাপ দিলে দেখুন একদম ডেবে যাচ্ছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়েছে। এবার আমি এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। তো আমি এরকম রুটি বেলার ফিরের উপরে নিয়ে নিয়েছি, এর মধ্যে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই নাস্তাটি তৈরি করার আগে ডোটাকে আবার একটু মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু নাস্তাটা অনেকটা পরিমাণ ক্রিস্পি তৈরি হবে। তো আমি ভালো করে কিন্তু চেপে চেপে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো এরকম একটু লম্বাটে করে মাখিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা অংশ আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে, আর অপর অংশটাকে এভাবে টেনে গোল বলের মতো শেপ তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন ময়ারটা খুব সুন্দরভাবে হবে, আর রুটিটা তৈরি করার সময় খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যাবে। এবার এই ডোটা থেকে আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব, যেরকম আমরা নর্মালি রুটি খাই। তো এই তো দেখুন আমি নর্মাল একটা রুটির মতো রুটি বেলে নিয়েছি, আমরা যে এরকম নর্মালি বাড়িতে তৈরি করি। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি একেবারে পাতলাও করে ফেলিনি আবার মোটাও রাখিনি, নর্মাল রেখেছি। এবার একটি ছুরির সাহায্যে এই রুটির চারপাশের অংশগুলোকে আমি কেটে নেব। এই রুটিটার মধ্যে আমি একটা স্কোয়ার শেপ দেব। তো চারপাশের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়েও আবার একইভাবে রুটি তৈরি করে নেওয়া যাবে। তো সমানভাবে কিন্তু আমি রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নিলাম। এবার মাঝ বরাবর আমি এই রুটিটাকে 4টা ভাগে ভাগ করে নেব। দেখুন একটা রুটি থেকে আমি 4টা ছোট ছোট শীট তৈরি করে নিয়েছি, এ তো দেখতে পাচ্ছেন। এবার একটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে দেব। এটা কিন্তু এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে 1 থেকে 2 টেবিল চামচ পুর এখানে দিয়ে দেব। মাঝ বরাবর অবশ্যই বসিয়ে দেবেন, তারপরে কোনাকুনি 2টা অংশ এইভাবে এনে চেপে আটকে দেবেন। আবার অপর পাশের 2টা অংশ এইভাবে এনে আটকে দেবেন। পানিটা যদি আগে ব্রাশ করে নেন তাহলে কিন্তু খুব সহজে এটা আটকে যাবে। আর সাইডের এই অংশগুলোকে দেখুন আমি চেপে এইভাবে সিল করে দিচ্ছি, যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। অবশ্যই একটু ভালো করে চেপে চেপে আটকে দেবেন, যাতে করে পুরটা না বের হয়ে যায়। এতে করে কিন্তু দেখতেও নাস্তাটা খুব সুন্দর হয়, আর ভাজার সময় পুরটাও বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই একটি নাস্তা তৈরি করে ফেলেছি। একইভাবে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এর জন্য আরেকটা শীটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নিচ্ছি। এবার একইভাবে এর মধ্যেও আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন নাস্তাটা আমি কীভাবে তৈরি করছি। একদম সহজ আর ঝটপট কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে তৈরি করে নেওয়া যায়।
নাস্তাটি তৈরি করতে করতে আপনাদের বলে দেই, আমার চ্যানেলে এরকম আরও অনেক ইউনিক নাস্তার রেসিপি আছে যা আপনারা ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমেই তৈরি করতে পারবেন। তাই চাইলে কিন্তু আমার ওই রেসিপিগুলো আপনারা দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো দেখুন, একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই তো আমি এখান থেকে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। তোমার নাস্তাগুলো একটু ভালো করে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের মতো। যখন মন চায় তখন আপনারা নামিয়ে এটা ভেজে নিলেই হবে। তো আমি এটা যেহেতু ফ্রোজেন করব না, তাই ভাজতে চুলায় চলে যাচ্ছি। চুলাতে ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, আর চুলার আঁচটি লোতে রেখে ভাজতে হবে। আপনারা যখন প্রথম এই নাস্তাটা তেলের মধ্যে দেবেন, তেলটা কিন্তু বেশি গরম করে ফেলবেন না, কারণ গরম করে ফেললে নাস্তাটা দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে, আর ভেতর থেকে কিন্তু পুরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প আছে আপনারা কিন্তু একটু সময় নিয়ে নাস্তাটা তৈরি করবেন। এতে করে এই নাস্তাটা কিন্তু ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমি দুটো পাশই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো আমার নাস্তাগুলো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার নাস্তাগুলো দেখতে দেখুন কতটা অসাধারণ হয়েছে। খেতে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মজাদার আর একদম ক্রিস্পি। একবার এইভাবে যদি বাড়িতে আপনারা এই নাস্তাটি তৈরি করে খান, তাহলে দেখবেন সিঙ্গারা আর সমুচা খাওয়া একদম ভুলেই যাবেন। বাড়িতে মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। নাস্তাটা দেখতে কিন্তু অনেকটা পরিমাণ লোভনীয় হয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তো আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি নাস্তাটা ভেঙে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কিন্তু একদম পুরো ঠাসা আর সম্পূর্ণভাবে কুকড হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।